একটা পারমাণবিক যুদ্ধ ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউরোপ মিলে হলো। লাস্টে আমেরিকা, চীন লাগলো, লেগে গোটা পৃথিবী পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে গেল। আর অলৌকিক যুগ, এটাই অলৌকিক যুগে যে 10টা অলৌকিক বড় বড় ঘটনা ঘটবে, একটা হলো দোকান। সূরা দোকানের আয়াত, 10 নম্বর আয়াত, فارتقب يوم تأتي السماء بدخان মুবিন। অপেক্ষায় থাকো, অপেক্ষা করো, দেখতে থাকো, পর্যবেক্ষণ করো, সময় গুনো, বেখবর থাইকো না। ভয়াবহ বিপর্যয় আসবে। তুমি ইরতিকাব মানে হলো পাহারা দাও, বিশ্ব পরিস্থিতি মনিটরিং করো, খবর রাখো। আগের যুগে তো আকাশ থেকে আযাব আসতো, এবার আযাব তো মানুষের কাছে পৃথিবীর মধ্যে রেডি, ঠিক না? যে পরমাণু বোমা রেডি করে রাখছে, এগুলি যদি বাস্ট করা হয়, করবে তো, এগুলি তো বানাইছে বাস্ট করার জন্য। সেই দুর্যোগে সর্বোচ্চ 3 থেকে 4 দিন, এর বেশি না, 3 থেকে 4 দিনে পৃথিবীর 500 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। সেই বিপদের মধ্যে আমরা আছি। যত মানুষ এখন বেঈমান, আল্লাহ দুনিয়াটাকে পবিত্র করবেন, দুনিয়াটাকে সাফ করবেন। গত 1 শতাব্দী ছিল শয়তানের শতাব্দী, ওই শতাব্দীতে পচাই ফেলছে পৃথিবীটাকে। এখন আর আল্লাহ সহ্য করবেন না পৃথিবীকে। উনি এখন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে নতুন করে শেষ জামানার শেষবারের মতো তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ জীবন প্যাটার্ন কোরআন দিয়ে পৃথিবীটাকে সুন্দর করবেন। তো এটার জন্য বাধা হবে পচা আলুগুলি, 500-550 কোটি পচা আলু, এগুলি সব বাছাই হবে এখন। খবরদার, পচা আলু কেউ হবেন না। আমি ভাই কিন্তু ওয়াজ করি না, এটা ওয়াজ না, আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম। আমি এটা হবে, এটা বাস্তব। ওই যে খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম, নুআইম ইবনে হাম্মাদের হাদিস, এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে, এটা আসতেছে। বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এবং 2025-এই স্যামসাং কার্টুন আছে, ওরা বলতেছে পাক ভারত যুদ্ধ লেগে যাবে, পারমাণবিক যুদ্ধ, 2025। এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত না, বাংলাদেশও এর থেকে মুক্ত না। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে, তখন সে বাংলাদেশের উপর ঝাঁপাই পড়বে। তো আমাদের এই যুগে 250 থেকে 350 কোটি মানুষ খুন হবে। যে অ্যাটম বোম বানিয়ে রেখেছে, পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে, রাশিয়া, ইউক্রেন, ইউরোপ যদি যুদ্ধ লাগে, ধরেন ওখানে চলে যাবে 1-150 কোটি। পাকিস্তান, ভারত তো লেগে আছে অলরেডি। ইসরায়েলের ইহুদিরা আসি খেপাচ্ছে যে পাকিস্তানকে মারো, পাকিস্তানও রেডি রাখছে যে আমাকে মারলে আমিও ছাড়বো না, তামা করে দেব, ঠিক না? রাজীব গান্ধী যখন ছিলেন, তখন পাকিস্তানের পারমাণবিক চুল্লি ধ্বংস করার জন্য আমেরিকা, ইসরায়েল, ভারত একসাথে ষড়যন্ত্র করেছিল। সাদ্দাম হোসেনেরটা ধ্বংস করে দিয়ে, ইরাকের সাদ্দামের পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়ে পাকিস্তানেরটা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানি গোয়েন্দারা জেনে গেছে, রাত 12টায় ওরা আক্রমণ করতো, 1টা-2টার দিকে, 12টায় পাকিস্তানি গোয়েন্দা জেনে গেছে যে আমাদের পারমাণবিক মুসলিম জাহানের যেই আত্মরক্ষার বিরাট একটা শক্তি, এটা ধ্বংস করে দিবে আজকে। জিয়াউল হক তখন বেঁচে ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন, সাথে সাথে আমার বিমান বাহিনী এক ঝাঁক ভারতের দিকে মুভ করো, আরেক ঝাঁক ইসরায়েলের দিকে মুভ করো, আমাকে যদি আক্রমণ করে আমি উড়াই দেব। পরে ওরা খবর পেয়ে গেছে যে পাকিস্তান সজাগ হয়ে গেছে, সাহস করে নেই। তখন ভারতে একটা ক্রিকেট খেলা চলছিল, সেই ক্রিকেটে বিভিন্ন প্রেসিডেন্টদের আসার দাওয়াত ছিল। জিয়াউল হক সরাসরি আসলেন,
ক্রিকেটের মাঠে রাজীব গান্ধী আর উনি খেলা দেখলেন। খেলা শেষে প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন, রাজীব, শুনেছি আমার পারমাণবিক চুল্লিতে হামলা করার চক্রান্ত করতেছেন, তো যদি সেটা করেন তাহলে পৃথিবীর মানুষ চেঙ্গিস খান, হালাকু খানের ইতিহাস ভুলে যাবে, নতুন করে রাজীব আর জিয়াউল হকের ইতিহাস লিখবে। কারণ আপনি যখন আমাকে তামা করবেন, আমি গোটা ইন্ডিয়াকে তামা করে দেব। তো ইন্ডিয়া হিন্দুদের দেশ, পৃথিবীতে একটাই আপনার হিন্দুস্তানের হিন্দু জাতির দেশ একটাই, আর আমার মুসলমানের দেশ আছে 57টা। আমার পাকিস্তান গেলে আরো 56 রাষ্ট্র আছে আমার। এই কথা শোনার পরে রাজীব গান্ধী আস্তে থেমে গেছে। ঠিকই তো কথা, যদি ওরা আমার দেশটাকে মেরে দেয়, আমার তো হিন্দু রাষ্ট্র একটাই। বাংলাদেশে আপনাদের এখন দায়িত্ব কি? দায়িত্ব হলো এইবারে আপনারা আল্লাহর কোরআনকে ভোট দেবেন। এইবারে বাংলাদেশের যত জাগতিক দল আছে, যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করেন, হয়তো কোরআনী রাজনীতি করেন না, তারা ইসলামী দলের সাথে জোটবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ হবেন। ওলামা জনতা বিপ্লব, ওলামা জনতার ফরজ ওলামার সাথে থাকা, ওলামার ফরজ জনতাকে নিয়ে থাকা, যেটা নবীরা করতেন। কারা করতেন? আনাদু ইলাইয়া ইবাদাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, হে ফেরাউন, আল্লাহর বান্দাদেরকে রেখে তুমি কি করবা? তুমি তো ফেরাউন, তোমার বান্দা নাও নয় তো এরা, এদেরকে আমার কাছে দাও, আমি নবী, আল্লাহর বান্দাদেরকে আমি হেদায়েতের পথ দেখাবো। এখন কি নবীরা আছে? কারা আছে? আলেমরা আছে। নবীদের যুগে জনগণ নবীদের সাথে থাকা ফরজ। আন আরসিল মাইয়া বনি ইসরাঈল, হে ফেরাউন, বনি ইসরাইলকে আমার কাছে পাঠাও। আমি নবী, আমি জানি তাদেরকে কোন পথে চলতে হবে, সেটা আমি জানাবো। তাহলে নবীরা থাকলে, আজকে যদি নবীরা থাকতেন, আমাদের ফরজ হয়তো কি? কার সাথে থাকা? না ইন্ডিয়ার সাথে থাকা? জি, সাফ কথা ভাই, যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। একেবারে একে একে দুই, দুই দুইয়ে চার কথা, ঠিক কিনা? ইতিহাস বলবে যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। যারা আমাদের 54 নদীর বুকে পাষাণ বাঁধ দিয়ে মরুভূমি করে নদী হত্যা করেছে, পদ্মা নদীর বুকে যারা বাঁধ দিয়েছে তারা কি পদ্মা নদীর বন্ধু? যমুনার বুকে যারা বাঁধ দিয়েছে ওরা কি যমুনার বন্ধু? মেঘনার বুকে যারা বাঁধ দিয়েছে ওরা কি মেঘনার বন্ধু? আমাদের আন্তর্জাতিক প্রায় সকল নদীর বুকে যারা বাঁধ দিয়েছে তারা নদীমাতৃক এই বাংলাদেশের বাংলাদেশি জনগণের বন্ধু হতে পারে? এটা হলো মুহ মে শেখ ফরিদ বগল মে ইট। ওরা মুখে শেখ ফরিদ কয়, কিন্তু বগল তলে কি? ইট। সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, ঠিক নয় কি? ওনারা জঙ্গি বানায়। এই দেশে যে 17 বছর জঙ্গি বানাইছে তারা। পিলখানায় আজকে 25শে ফেব্রুয়ারি গেছে, পিলখানার হত্যাকাণ্ড বিডিআর দিয়ে তারা ঘটিয়েছে। বিডিআর দিয়ে সেনা অফিসারদেরকে হত্যা করিয়েছে, বিডিআররাই গুলি করেছে, সাথে ভারতীয়রাও ছিল। বিডিআরদের মধ্যে যারা দোষী তারা দোষী, কিন্তু এর পেছনে কলকাঠি নাড়ার মূল মন্ত্রটা দিয়েছে কারা? তারা জানে বাংলাদেশ রক্ষার শক্তি দুইটা, একটা হলো সেনা শক্তি আর একটা হলো আলেম ওলামা শক্তি। পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে, সেনা অফিসারদেরকে। তারা 57 জন সেনা অফিসার
বিদায় করে দিয়েছে। সেই হত্যার প্রতিশোধ আমরা নেব। আমরা আজকে 20 কোটি বাংলাদেশের শিশু, কিশোর, বৃদ্ধ, যুবক, তরুণ, তরুণী সবাই আমরা সৈনিক। আজকে আমরা সেনা হত্যার বদলা নেব নিজেরা সৈনিক হয়ে, দেশ রক্ষার সৈনিক হয়ে। রাজি আছেন কারা? ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আমার বাহিনী যারা, আমার বাহিনী, আল্লাহ বলতেছেন আমার বাহিনী। আল্লাহর বাহিনী কারা? কালেমা যে মুখে নিয়েছে সেই কার বাহিনী? আল্লাহর বাহিনী। কার বাহিনী? আল্লাহর বাহিনী। আল্লাহ বলেন আমার বাহিনী তারা অবশ্যই চিরবিজয়ী, তাদেরকে হারাবার ক্ষমতা কারো নেই। তো সেনা হত্যার প্রতিশোধ নেবে বাংলাদেশ, গোটা জাতিকে যুদ্ধের ট্রেনিং দেওয়া হবে ইনশাআল্লাহ। আর ওরা সেনা অফিসারদের হত্যা করার পরে, সেনাবাহিনী ধ্বংসের পরে নজর দিয়েছে এবার দ্বিতীয় শক্তি বাংলাদেশকে রক্ষা করে চলে, ভারতের সামনে মাথা নোয়ায় না কোনো ক্রমেই, যে শক্তিটা ওলামা শক্তি। সেই ওলামা শক্তিকেই তারা, দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে তারা হত্যা করেছে, ঠিক নয় কি? ফ্যাসিবাদীরা কয়দিন আগে ভারতে 5 জন গিয়েছিল, ভারত থেকে পরামর্শ নিয়ে এসে মেডিকেল কিলিং, ওনাকে বিষাক্ত ওষুধ দিয়ে হাসপাতালে এনে হত্যা করেছে, ঠিক নয় কি? আমরা এটা ফিজিক্যালিও জানি, আধ্যাত্মিকভাবেও জেনেছি এটা হত্যা ছিল। মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মুজাহিদুল ইসলাম, মীর কাসেম আলী সহ তাদেরকে জুডিশিয়াল কিলিং, বিচারিকভাবে হত্যা করেছে। হাজার হাজার আলেমকে গুম, খুন, কারারুদ্ধ, নির্যাতন, দেশান্তরিত করেছে, করেছে কিনা? তাহলে সেনা অফিসার হত্যার প্রতিশোধ নেব আমরা সৈনিক হয়ে, আর ওলামা হত্যার প্রতিশোধ নেব প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান। এইবারে আমরা আলেমদের হাতে যে কোরআন, সেই কোরআনকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। এইভাবে আলেম হত্যার প্রতিশোধ আমরা নেব। বস্তার পচা আলু আল্লাহ বেঁচে ফেলবেন। গৃহস্থেরা যখন দেখে বস্তার ভিতরে পেঁয়াজ, আলু পচা শুরু হয়ে গেছে, তখন পচাগুলি তাড়াতাড়ি বের করে ফেলে না দিলে, ডাস্টবিনে ফেলে না দিলে, নর্দমায় ফেলে না দিলে, ওই পচাটা বস্তায় থাকলে পুরা বস্তার ভালো আলু, পেঁয়াজ সব কি নষ্ট হয়ে যাবে। যাবে কি না? আপনারা কি পচা পেঁয়াজ হবেন, পচা আলু হবেন? কারা কারা হবেন হাত তোলেন। এই যে পাইছি, পচা আলু, পচা পেঁয়াজকে যে এইবার নিয়ত করতেছে আমি কোরআনের ভোট দেব না, সেই পচা পেঁয়াজ। যে এবার নিয়ত করবে আল কোরআনকে ভোট দেব না, কোরআনের আলেমদের সাথে জোটবদ্ধ হব না, ইন্ডিয়ার পক্ষে যাব, যে নিয়ত করবে সেই পচা আলু। আমি ভাই কোনো হেয়ালি ওয়াজ করি না, আপনাদেরকে সংবাদ দিয়ে গেলাম। এই পচা আলুর কাতারে যে যাবে, ওই যে বলা হয়েছে যে 1/3 খুন হবে, 1/3 মারা পড়বে, মানে 2/3, মানে 500-550 কোটি মানুষ পচা আলু এই পৃথিবী থেকে, পৃথিবীর সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বিদায় করে দেবেন, বিদায় করে দেবেন। সূরা কাহফের যে শিশু হত্যার কথাটা বললাম, ওখানে ইমাম হযরতে খিজির আলাইহিস সালাম ছেলেটাকে মারলেন, আল্লাহর কাছে দোয়া করলেন ছেলের বদলে একটা মেয়ে সন্তান দেবে, সে মেয়ের ঘরে নবী জন্ম হবে। ছেলে থাকলে নিজে কাফের হতো, বেঈমান হতো, মা বাবা ইমানদার তাদেরকেও বেঈমান বানাতো। অতএব ছেলেটাকে সরিয়ে দিলাম, একটা মেয়ে সন্তান হবে, তার ঘর থেকে কি হবে? নবী জন্ম হবে। সম্পত্তি বন্টনের নিয়মের মধ্যে আছে 1 ভাই সমান 2 বোন, 1 ভাই সমান কি 2 বোন, আর 2 বোন আর 1 বোন সামনে জন্ম হবে, কয়জন হইল?
3 জন। আমার যেন মনে হয় এখানে আল্লাহ শেষ জমানার জন্যই তো এই কোরআনের ঘটনাগুলি দিয়েছেন, ওই জমানা থেকে শেষ জমানা পর্যন্ত। তো 3 বোন সমান সমান জনসংখ্যার, বিশ্ব জনসংখ্যাকে আল্লাহ 3 ভাগ করেছেন। 1 ভাগ খুন, 1 ভাগ মারা পড়বে, 1 ভাগ বাঁচবে। তাহলে 2 ভাগ খুন হবে। ওই যে খিজির আলাইহিস সালাম ছেলেটাকে মারলেন, ওই মরার ভিতরে কয় ভাগ গেছে? 1 ছেলে সমান 2 ভাগ না, 2 বোন না, 2 ভাগ গেছে গা। তার মানে খিজির আলাইহিস সালামই তো বুঝেন যে সামনে কাকে মারতে হবে, কোনটা বেঈমানি করবে। যেটা বেঈমানি করবে ওই পচা আলু সরাই দাও। বেঈমান হয়ে মাকেও বেঈমান বানাবে, বাবাকেও বেঈমান বানাবে, তাদেরকে আল্লাহ দ্রোহী বানিয়ে ছাড়বে। পচা আলু কি? এখন এই পচা পোলার সাথে থাকলে মাও পচে যাবে, বাবাও কি পচে যাবে। অতএব পচা আলু সরিয়ে দিল, ঠিক না? এই তাইলে এই পোলাটারে যে সরাইল, এই পোলার ভিতরে 2 বোন লুকিয়ে আছে, 2 বোন সমান, সে একা। তাহলে এই যুগের প্রতি ইশারা যে শেষ জমানায় যেগুলি ওই পোলার মতো, সামনে কোরআনের ভোট না দিয়ে বেঈমান হবি, ইসলামকে সমর্থন না করে বেঈমান হবি, তার আগে তোদেরকে সরাই দেওয়ার ব্যবস্থা করা হবে। ভয় লাগে না? ভয়ের সংবাদ আছে না? না এই আয়াতে আজকে আসার সময় এটাই ভাবছি যে খিজির আলাইহিস সালামের এলাকায় যেন ঢুকতেছি, সাগর পার হইয়া দ্বীপে, ঠিক না? তথ্যটা দিলাম আপনাদেরকে। কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা হয় যেটা কোরআন নিজের ব্যাখ্যা নিজে করে, অথবা কোরআনের ব্যাখ্যা হাদিসে করে। ডিপ স্টেট, গোপন সংবাদ জানা খিজির আলাইহিস সালামের মতো লোক পৃথিবীতে থাকে, সবসময় থাকে। ওরা ওই গোপন লুকানো সংবাদটা বের করে আনে। তো ভাইয়েরা, এবারের বার্তা আমি যে আয়াত পড়ছি আপনাদেরকে দিচ্ছি, সূরা আল মায়েদার 49 এবং 50 নম্বর 2টা আয়াত। আল্লাহ আপনাদেরকে বলছেন নবীর মাধ্যমে, ওয়া আনিহকুম বিমা আনজালাল্লাহ, হুকুম চালাও, রাষ্ট্র চালাও, দেশ চালাও, বিচার করো, বিমা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন সেটা দিয়া, যা আল্লাহ নাজিল করেছেন সেটা দিয়া। আমি বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য একটা সংবিধান লিখে দিয়েছি, ছোট্ট কতগুলো ধারা সহ। যে অনেকে তো সংবিধান নিয়ে গবেষণা করে, আমার ফেসবুক পেজে গতকালকে মনে হয় দিয়ে দিয়েছি। ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে আমি নিজে একটু পড়েও দিয়েছিলাম। হ্যাঁ, এই যে সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান, এখানে প্রথম যে কথা, যে ইসলামী প্রজাতন্ত্র একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত। কার নীতির উপরে? আল্লাহর নীতির উপরে। আচ্ছা, যেখানে সমস্ত আইন ও নীতিমালা শরিয়া থেকে উদ্ভূত এবং ন্যায় বিচার ও সমতার জন্য নিবেদিত। কথাটা সুন্দর না অসুন্দর? আল্লাহর আইনের চেয়ে ভালো আইন কেউ দিতে পারে? আপনি আর আমি বৃদ্ধ হয়েছি কার আইনে? কার আইনে? কেউ কালো হয়েছি, কেউ সাদা হয়েছি, কার আইনে? কেউ মহিলা হয়েছে, কেউ পুরুষ হয়েছি, কার আইনে? কেউ বাঙালি হয়েছি, কেউ পাঞ্জাবি, কেউ আরবি, কেউ তুর্কি, কেউ আফগানি, কেউ ইংরেজি হয়েছি, কার আইনে? কার আইন? আল্লাহর আইন। ভাত খেয়েছি, কত টাকার ভাত? মাছ খাইলে ধরেন এই এলাকায় একটা হোটেলে আপনি খেলেন ভাত আর গরুর গোস্ত খেলেন, কত টাকা? 250, ধরলাম 300 টাকায় খেলেন। এই 300 টাকার খাবার পেটে গেলে হজম করার জন্য 1981 সালে রাশিয়ান বিজ্ঞানীরা হিসাব করেছে যে এই যে 200-250 টাকার খাবার যা খান,
এইটা যতগুলো ভয়ঙ্কর প্রক্রিয়ায় আল্লাহ তাআলা হজম করান, সেটা যদি কৃত্রিমভাবে কোনো কল কারখানায় আমরা করতে যাই, 81 সালে লাগতো 2700 কোটি টাকা। কত টাকা? 81 সালে 2700 কোটি টাকা। 2025-এ ধরেন এটা অন্তত 500 কোটি টাকা। আপনি 300 টাকার খাবার হজম করে প্রোটিন বানাবে, ভিটামিন এ বানাবে, ভিটামিন ডি বানাবে, ভিটামিন সি বানাবে, ক্যালসিয়াম বানাবে, রক্তের হিমোগ্লোবিন কণা বানাবে, হোয়াইট সেল বানাবে, হাজারো জিনিস বানাবার জন্য যে বিশাল এক কর্মযজ্ঞ লাগে, এইটার পিছনে আপনার এই 25 সালে 300 টাকার খাবারের পিছে 500 কোটি টাকা ব্যয় করলে এটা আপনার শরীরের কাজে লাগবে। সুবহানাল্লাহ। আপনি তো খাইয়া ঘুমাই রয়েছেন, আল্লাহ তাআলা আপনার ভিতরে কি কাজটা করেছেন। সুবহানাল্লাহ। খাদ্য হজম হয় কার আইনে? কার সংবিধানে? নাকি বাংলাদেশের সংবিধানে খাদ্য হজম হয়? হ্যাঁ, হয়নি?